রানীদামি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনলাইন ক্লাসটি। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসের সকল স্টুডেন্ট যারা দশম শ্রেণীতে আছো এখন বর্তমানে, সকল ছাত্রছাত্রীদের জন্য তোমাদের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস প্রথম 1-এর অর্থাৎ ক্লাস 9-এর জন্য যে স্টার ডেল্টা এই কানেকশনের ম্যাথগুলো ছিল চতুর্থ অধ্যায়ে। আমি এর পূর্বে পাঠে তোমাদেরকে স্টার কানেকশনের ম্যাথগুলো সলভ করে দেখিয়েছিলাম। তো সেই পর্যায়ক্রমিকভাবে আজকে আমি যে সমস্যাগুলো রয়েছে ডেল্টা কানেকশনের সেগুলো নিয়ে হাজির হয়েছি। তো তোমাদের পাঠ্য বই 155 পৃষ্ঠায় যদি 155 পৃষ্ঠা খেয়াল করো তাহলে ওখানে কিছু সমস্যা রয়েছে। তা আমি আজকে তোমাদের যেই সমস্যা উদাহরণ 1 নম্বর যেটি দেখতে পাচ্ছ, একটি 3 ফেজ ডেল্টা সংযোগিত সার্কিটের, এইটি আগেটি ছিল স্টার, এটি হচ্ছে ডেল্টা। তো তোমরা নিশ্চয়ই প্রশ্ন দেখতে পাচ্ছ, ডেল্টা সংযোগিত সার্কিটের 400 ভোল্ট সাইকেল 50 অর্থাৎ ফ্রিকোয়েন্সি 50 এবং 4 পোল এবং 0.8 পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট ইন্ডাকশন মোটরের ক্ষমতা 4 কিলোওয়াট হলে তাহলে এটির লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট বের করতে বলেছে। তো এখানে সেম আগেরটার মতোই এখানে লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট নির্ণয় করতে বলেছে। আমরা চাইলে সেই আগে যে পাওয়ারের একটি সূত্র শিখেছিলাম সেটি দিয়ে আমরা চাইলে এই অঙ্কটিও করতে পারবো। তো প্রশ্ন থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই। তো প্রথমে হচ্ছে যেগুলো দেওয়া আছে গিভেন ডাটা, দেওয়া আছে কানেকশনটা কি, ডেল্টা কানেকশন, ঠিক আছে। তো এটি না লিখলেও চলবে, জাস্ট আমাদের ইনফরমেশনগুলো লিখছি। 400 ভোল্ট দেওয়া আছে, লাইন ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সিও প্রয়োজন নাই, তারপরেও যেহেতু দেওয়া আছে লিখলাম। এবং পাওয়ার ফ্যাক্টর খুব দরকার একটা জিনিস, পাওয়ার ফ্যাক্টর ছাড়া 3 ফেজ চিন্তাই করা যায় না। তো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 অ্যান্ড পাওয়ার দেওয়া আছে 4 কিলোওয়াট। তো এর আগের পাঠেই বলেছিলাম যদি পাওয়ার কিলোওয়াটে দেওয়া থাকে, এমনিতে নর্মালি যদি পাওয়ার বের করতে বলা হয়ে থাকে তাহলে আমরা প্রথমে পাবো ওয়াটে অ্যান্ড 1000 দিয়ে ডিভাইড করার পরে কিলোওয়াটে আমরা নিয়ে যাব, ওটাই হবে আমাদের অ্যান্সার। কিন্তু এখানে লাইন কারেন্ট অ্যান্ড ফেজ কারেন্ট চেয়েছে, দ্যাট ইজ ওয়াই আমরা পাওয়ার পেয়েছি অ্যান্ড এই কারণে পাওয়ারটি পেয়েছি কিলোওয়াটে। তো কিলোওয়াটে থাকলে হবে না বলেছিলাম, তাহলে কিসে নিয়ে যেতে হবে, ওয়াটে নিয়ে যেতে হবে। সো আমরা এটিকে যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিলোওয়াট থেকে ওয়াটে চলে যাবে অ্যান্ড ইজ 4 ওয়াট, সরি এটি কাটা হবে না, তো 4000 ওয়াট। তো এখানে আমাদের নির্ণয় কি, অর্থাৎ আমাদের বের করতে হবে কি, লাইন কারেন্ট অ্যান্ড ফেজ কারেন্ট, ব্যাস। তো এখন আমরা জানি P equal to √3 VLIL cos থিটা। তো আমাদের কাছে P দেওয়া আছে, ঠিক আছে, আমাদের কাছে কী দেওয়া আছে, P। তো আমরা চাইলে এখানে দুটো কাজ করতে পারি। প্রথমে আমাদের যেহেতু IL আর এই যে এই IP লাগবে, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট লাগবে, তো আমরা ইজিলি আগে সূত্রটা এখানে বানিয়ে তারপর করতে পারি, অথবা সরাসরি মানটা বসাই দিতে পারি। যেমন P হচ্ছে 4000 ওয়াট, এখানে এককগুলো লিখতে হবে না। তারপর √3 থাকে সূত্রের ইন্টু লাইন ভোল্টেজ। তো লাইন ভোল্টেজ আমাদের কাছে আছে 400 ভোল্ট ইন্টু IL, অর্থাৎ লাইন কারেন্ট তো বের করতে হবে, তাই না। তারপর পাওয়ার ফ্যাক্টর আছে 0.8। এখন আমাদের যেটি প্রয়োজন IL, সেটিকে এই পাশে নিয়ে আসলে জিনিসটা ঠিক হবে এরকম, IL 4000 ডিভাইডেড, এইগুলো সব নিচে চলে যাবে। আমি এর আগের ক্লাসটিতেই বলেছিলাম, তোমরা যদি সেটি করে না থাকো তাহলে ক্লাসটি আগে দেখে আসো, তারপরে অঙ্কটি চেষ্টা করো। তো ব্যাস, এবার যদি আমরা ক্যালকুলেশন করি,
আমরা যদি ক্যালকুলেশন করি 4000, আমি একটু শর্টকাটে করতে চেষ্টা করছি। √3 ইন্টু 400 ইন্টু 0.8 অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 7.2168। সো আমরা 7.216 নিলেই হচ্ছে, তাই না? তো তাহলে আমরা পেয়ে গিয়েছি লাইন কারেন্ট ইকুয়াল টু 7.216, অ্যান্ড যেহেতু এটা কারেন্ট, এটাকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে ডিনাইট করব। তো আমাদের চেয়েছিল কি? আমাদের চেয়েছে লাইন কারেন্ট অ্যান্ড ফেজ কারেন্ট। লাইন কারেন্ট যেহেতু পেয়ে গিয়েছি, ফেজ কারেন্ট তো একদম ইজি। তোমরা যদি, আবারও বলছি, তোমরা যদি আগের ক্লাসটি করে থাকো তাহলে তোমাদের জন্য সহজ। তো আমরা জানি ডেল্টার ক্ষেত্রে একটু ওইটার ফেজ স্টারেরটা উল্টা, অর্থাৎ লাইন কারেন্ট ডিভাইডেড বাই √3 হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু লাইন কারেন্ট ফেজ কারেন্ট ইন্টু √3 ইকুয়াল টু হচ্ছে লাইন কারেন্ট, সেহেতু আমরা বলতে পারি ফেজ কারেন্ট বের হবে কীভাবে? লাইন কারেন্টকে √3 দিয়ে ডিভাইড করলে। তো আমরা যদি এখানে মানগুলো বসাই, 7.216 অ্যাম্পিয়ার অ্যান্ড ডিভাইডেড বাই 3। তো আবার যদি এই মান যেটি রয়েছে সেটিকে যদি আমরা √3 দিয়ে ডিভাইড করি, তাহলে মানটি চলে এসেছে 4.16666। সো 4.16 নিলেই এনাফ। তো 4.166, এটিও যেহেতু কারেন্ট, তাহলে আমরা অ্যাম্পিয়ার দিতে পারি। তো আমাদের এখানে দুইটি অ্যান্সার চেয়েছে, একটি হচ্ছে লাইন কারেন্ট, এটি হচ্ছে একটি অ্যান্সার, আর এটি হচ্ছে ফেজ কারেন্ট, অ্যান্ড এটি হচ্ছে অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের ডেল্টা কানেকশনের যে সমস্যাটি সেটি। তো আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে যাব এই ডেল্টা কানেকশনের ম্যাথ হিসেবে। তো আমি তারপরে চাচ্ছি আরও একটি অঙ্ক তোমাদের সমাধান করে দেওয়ার। তো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে ডিসপ্লেতে প্রশ্ন দেখতে পাচ্ছ। তো প্রশ্নে কি রয়েছে? একটি 3 ফেজ অল্টারনেটরের স্টেটর ওয়াইন্ডিং ডেল্টা সংযোগে আছে। তো কানেকশন কি? ডেল্টা। যদি ফেজ ভোল্টেজ ও ফেজ কারেন্ট যথাক্রমে 400 ভোল্ট অ্যান্ড 50 অ্যাম্পিয়ার হয়, তবে লাইন ভোল্টেজ ও লাইন কারেন্ট নির্ণয় করো। সিম্পল একদম, তাই না? এটাও তো সেম, এটা সব থেকে ইজি করে দিছে তারা, তাই না? তো আমরা জানি ডেল্টা সংযোগের ক্ষেত্রে ভিপি ইকুয়াল টু ভিএল। তো ফেজ ভোল্টেজ লাইন কারেন্ট ইকুয়াল, ঠিক আছে? তো আমরা লিখে দিই, আমরা জানি ডেল্টা কানেকশনের ক্ষেত্রে বা ডেল্টা সংযোগের ক্ষেত্রে এই যে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ অলওয়েজ সমান, ঠিক আছে? তো আমরা বলতে পারি লাইন ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট, ব্যাস। আর এখানে কি কি দেওয়া আছে সেটা আগে লিখি। দেওয়া আছে ফেজ ভোল্টেজ 400 ভোল্ট, আর এই ফেজ ভোল্টেজ থেকে আমরা লাইন ভোল্টেজ বের করেছি যেহেতু সমান, ঠিক আছে? ওকে, আরও কি কি দেওয়া আছে? আরও দেওয়া আছে হলো ফেজ কারেন্ট 50 অ্যাম্পিয়ার, অ্যান্ড আমাদের বের করতে হবে লাইন ভোল্টেজ অ্যান্ড লাইন কারেন্ট। তো এখানে কোনো কনফিউশনই থাকার কথা না। আমরা জানি আইপি অর্থাৎ ফেজ কারেন্ট ইন্টু √3 ইকুয়াল টু লাইন কারেন্ট। তো আমরা এটি ফেজ কারেন্ট যেহেতু বের করব, ফেজ কারেন্টের দিকে নিয়ে এসেছি, লাইন কারেন্টের সাথে √3 ভাগ দিলেই হয়ে যাবে আমাদের ফেজ কারেন্ট। তো আমরা এখান থেকে যদি জিনিসটা বের করতে চাই তাহলে আর গুণন করে এখানে আইএল লাইন কারেন্ট ইকুয়াল টু √3 ফেজ কারেন্টের সাথে গুণ করলে হয়। আমরা নর্মালি জানি √3 ইন্টু ফেজ কারেন্ট ইকুয়াল টু লাইন কারেন্ট। তো সহজে এখান থেকে শুরু করতে পারতাম, এটা কোনো প্রয়োজন ছিল না। তাও তোমাদের আগে যে অঙ্কটি দেখিয়েছি সেই পর্যায়ক্রমিকভাবে তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই এটি করেছি, ঠিক আছে? এখান থেকে এটি পেয়েছি। এই যে এবার আমরা যদি মানগুলো জাস্ট বসাই, √3 ইন্টু 50 আইএল, এটা আবার লিখি আইএল ইকুয়াল টু √3 ইন্টু 50। তাহলে
লাইন কারেন্ট ইকুয়াল টু আমরা বলতে পারি 50 ইন্টু রুট ওভার 3 ইকুয়াল টু 86.60 লিখতে পারি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের একটি কাজ শেষ, লাইন কারেন্ট বের করা হয়েছে। এখন আমাদের টার্গেট হচ্ছে লাইন ভোল্টেজ। তো সেটি আমাদের বের করার কোনো দরকারই নাই, কারণ শুরুতেই তো আমরা বের করে ফেলেছি, তাই না? এই যে ফেজ ভোল্টেজ ইকুয়াল টু লাইন ভোল্টেজ, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট অ্যান্সার অ্যান্ড দ্যাট ইজ আওয়ার সেকেন্ড অ্যান্সার। তো ইজি, খুব সহজ করে দিয়েছে। লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান লাইন ভোল্টেজ জানি ডেল্টার ক্ষেত্রে, তাই 400 ভোল্ট পেয়ে গেছি। অ্যান্ড এটিকে বেস করে আমরা লাইন কারেন্ট বের করে ফেলেছি, সেটি হচ্ছে 86.60 অ্যাম্পিয়ার। আই হোপ তোমরা সকলে বুঝতে পেরেছ। তো এই যে ডিসপ্লেতে যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে শেষ করছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি। ধন্যবাদ সবাইকে।